السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فأذن أنه لا يدخل الجنة إلا مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا সকলে মহব্বতে বলি بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আহমদিয়া ফজলুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি বয়ান মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, উপস্থিত উম্মতের মাতার সরতাজ হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন
আমার মতো আপনার মতো গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ হুকুম 4 রাকাত আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পর একদিনই মজমায় বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন যে বান্দা, আমি আল্লাহ তোকে নিয়ামত দান করলাম, যদি নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি মালিক তোমার নিয়ামতকে লাআযীদান্নাকুম অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া নিয়ামতগুলো তোমার থেকে ছিনিয়ে নিয়ে যাব। এটার জন্য হর হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার বাড়াই চান, যার মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। তার দ্বারা বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছে বিদায় দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দান করেছে। বুঝে আসে কিনা? এটা আল্লাহ পাকের দেওয়া এক বহুত বড় নিয়ামত। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মদিনাতুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়ের উপর আলোচনা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা শুরু করার পূর্বে একটি হাদিস বলতে চাই, যে হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর কিতাবের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন, ইযা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারদাউ। নবীজি কি বলেন? নবীজি বলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে চলতে ফিরতে হাঁটতে বসতে যদি কোথাও কোনো সময় জান্নাতের বাগান পেয়ে যাও, জান্নাতের নহর পেয়ে যাও, ফারদাউ, সেখানে কিছু সময় অবস্থান করো। নবীজি কি বলেন? দুনিয়ার জমিনে যদি কখনো তোমরা জান্নাতের বাগান পেয়ে যাও, জান্নাতের নহর পেয়ে যাও, তাহলে সেখানে কি করো? কিছু সময় অবস্থান করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম এগুলো তো হাসরের মাঠ কায়েম হওয়ার পর জানা যাবে। সাহাবা কি বলল? রাসূল, জান্নাত জাহান্নাম এগুলোর কথা তো হাসরের মাঠ কায়েম হওয়ার পর, দুনিয়াতে জান্নাতের নহর জান্নাতের বাগিচা কোথায় পাবো? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকুদ যিকর, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, যেখানে দুরূদের ইহতিমাম করা হয়, যেখানে জিকির আজকার করা হয়, হয়তো বাহ্যিকভাবে উপরের সামিয়ানা থাকতে পারে ছিঁড়া, যেখানে লোকজন বসেছে সেই মাটিটা থাকতে পারে নাপাক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই মজমাকে, ওই মজলিসকে জান্নাতের বাগান হিসেবে দেখে, বলে সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে কি বুঝতে পারলাম? দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান হলো কোনটা?
যেখানে আল্লাহর জিকির করা হয়, রাসূলের দুরূদ পড়া হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ঘোষণা দিয়েছেন? কথা বলেন, জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন। তার মানে বুঝে আসে এই দামি এই মজলিসের দাম অনেক বেশি। হয়তো আমার কাছে আপনার কাছে মনে হইতে পারে এটা কি একটা মাহফিল, কয়েকজন মানুষ, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জান্নাতের বাগান হিসেবে দেখে। যাই হোক মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। কি দান করেছে? নিয়ামত দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বেষ্টন করেছি, যদি তোমার গণনা করার ইচ্ছা হয় গণনা করা শুরু করতে পারবা, লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবা না। কে বললেন এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন। এখন আমার আর আপনার প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে আমাদেরকে। আমি যদি আপনাদেরকে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো এক একটা করে দেখাইতে শুরু করি, কিয়ামত পর্যন্ত গণনা করেও শেষ করে দেখাইতে পারবো না। বাহ্যিকভাবে আমরা যে নিয়ামতগুলো দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা হাত দিয়েছেন, দেন নাই? দুইটা হাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দান করেছেন। প্রতিদিন আমরা যে পরিমাণ অক্সিজেন নেই, অসুস্থ যারা হয়, যারা টাকা দিয়ে অক্সিজেন কিনে ব্যবহার করে, তারা বলতে পারবে যে আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দান করেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, আমি বান্দারে নিয়ামত দ্বারা বেষ্টন করে রাখলাম, অসংখ্য অগণিত নিয়ামত দিলাম আমি আল্লাহ বান্দারে, যে নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আমাদেরকে। তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ঈমান। যে আল্লাহ পাক মুমিন বানায়া দুনিয়াতে পাঠাইছে, কালিমা বলনেওয়ালা বানাইছে, ইমানদার বানাইছে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একজন মুমিনের জন্য এটাই সবচেয়ে বড় নিয়ামত। একজন মুমিনের দৃষ্টিতে এর চাইতে বড় দামি নিয়ামত আর দুনিয়ার জমিনে কিছু হইতে পারে না। যে আল্লাহ পাক আমাদেরকে কালিমা বলনেওয়ালা বানাইছে, ইমানদার বানাইছে, কালিমা পড়ার তৌফিক দান করেছেন, মুমিন হিসাবে দুনিয়ার জমিনে আমাদেরকে ঘোষণা করেছেন, এটা আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুনিয়ার একটা নিজাম হলো, মূলনীতি হলো, যে জিনিস যত দামি হয় তার সংরক্ষণের জন্য তত বেশি চিন্তা আমাদের দিলের মধ্যে আসে। যেমন ধরেন আমার কাছে আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে এই টাকাকে আমরা হেলাই খেলাই কোথাও ফেলে রাখবো না, রাখবো? খুব যত্ন করে সংরক্ষণ করে রাখবো, কারণ জিনিসটা দামি। মুহতারাম হাজিরিন, একজন মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। তাহলে এই ঈমানকে কতটুকু হেফাজত করা আমাদের দরকার, আর কতটুকুই আমরা হেফাজত করতেছি। এবং ঈমান এমন একটা নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও খাবার খাওয়া, মুসলমানকেও খাবার খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকেও চক্ষু দিয়েছেন, মুমিনওয়ালা যে ঈমানওয়ালা তাকেও চক্ষু দিয়েছেন। যে কাফের রাস্তার মধ্যে হাঁটাচলা করে, একজন মুমিনও হাঁটাচলা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়া শত শত নিয়ামতের মধ্যে মুসলিমও শামিল হয়, কাফেরও শামিল হয়, ফুজ্জারও শামিল হয়, নাস্তিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তারা সবাই শামিল হয়। কিন্তু একটা নিয়ামতের বেলায় শুধু আল্লাহ পাক মুমিনকেই দিয়েছেন, কোনো বেঈমানকে দান করেন নাই, সেটা হলো ঈমান। দুনিয়ার জমিনে
কাফের মুশরিক বেদিন যারা আছে তারাও চলাফেরা করে, ঈমানওয়ালা মুমিন ব্যক্তিও চলাফেরা করে। তবে পার্থক্য হলো কালিমা পড়নেওয়ালা মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নসিব করেছেন, আর কাফেরকে করার নাই, এতটুকুই পার্থক্য। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটার জন্য আমাদের যে সবচেয়ে বড় দামি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তা হেফাজতের চিন্তা করা, যাতে কোনোভাবে আমার ঈমানটা কি না হয়, নষ্ট না হয়। এটার জন্য ঈমান যদি কোনো ব্যক্তি সংরক্ষণ করতে চায় তাহলে তার জন্য দুইটা কাজ। কয়টা? দুইটা কাজ অবশ্যই করতে হবে যদি কোনো ব্যক্তি ঈমানকে হেফাজত করতে চায়। নাম্বার 1, ইবাদত বেশি বেশি করতে হবে। কি করতে হবে? ইবাদত। যে আমি অনেক মানুষ আছে সমাজের মধ্যে, দেখা যায় যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি তো মুসলমান কিন্তু নামাজ পড়েন না, তো ওই ব্যক্তি বলে কি যে ভাই আমি মুসলমান, নামাজ না পড়লেও কি আমি মুসলমান। অথচ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamad-din wa man hadamaha faqad hadamad-din। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনকে উপরে রাখলো। দ্বীন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আর যে নামাজকে ছেড়ে দিল, নামাজ পরিত্যাগ করলো, সে দ্বীনকে নিচে ফেলে দিল। তার জন্য আমরা মুখে মুখে বলি আমরা কালিমাওয়ালা, আমরা মুসলমান, অথচ হাকিকতান আমরা কতটুকু মুসলমান আমাদের চিন্তা করা দরকার। যদি কোনো ব্যক্তি ঈমানকে হেফাজত করতে চায় তার কাজ কয়টি? দুইটি কাজ অবশ্যই করতে হবে। 1 নাম্বার হলো ইবাদত, 2 নাম্বার যাতে আমার ঈমানটা কোনোভাবে চুরি না হয়ে যায় ওই দিকে খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, ঈমান যাতে চুরি না হয়ে যায় সেই দিকে একজন মুমিনকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঈমান বিভিন্ন ভাবে ঈমান নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি বিরত না থাকতে পারি তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটার জন্য জিনিস যত দামি তার হেফাজতের চিন্তা তত বেশি করতে হবে। এটার জন্য সর্বহালতে চিন্তা ফিকির করা, আমি যে নিজেকে মুমিন হিসেবে দাবি করি, আমি কতটুকু আছি মুমিন হিসেবে, এটা একজন মুমিনকে চিন্তা করা দরকার। মুহতারাম হাজিরিন, ঈমানের জন্য বড় 2টি বিপদ। 1 নাম্বার বিপদের নাম হলো নফস। যে ঈমান যত দামি তার ঈমানকে নষ্ট করে দেয় তার নফস, তার খাহিসাত, তার প্রবৃত্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চাইতে বড় পথভ্রষ্টকারী আর কে আছে? আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত আসার পর নিজের মন মতো জিন্দেগি যাপন করে, মন যা বলে তাই করে, মন চাইলো গান শুনতে গান শুনে, মন চাইলো নাচ দেখতে নাচ দেখে, মন চাইলো চুরি করতে চুরি করে, মন চাইলো ব্যভিচার করতে ব্যভিচার করে, সে তার ঈমানকে ধরে রাখতে পারবে না। সবচাইতে বড় পথভ্রষ্ট ওই ব্যক্তি যে কিনা তার মন চাহে জিন্দেগি যাপন করে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল আকিস মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি সবচাইতে বোকা আহমক যে নিজের মন মতো জিন্দেগি যাপন করে আর আল্লাহ পাকের কাছে বড় বড় আশা পোষণ করে। এটার জন্য মন যা বলে তা করা যাবে না। নবীজি বলেন, বিসাল্লাতু আব্দুল হাওয়াহু ইউদিল্লুহু। ওই বান্দা নিকৃষ্ট যে তার মন চাহি জিন্দেগি যাপন করে, মনে যা বললো তাই করলো, এমন যদি করতে থাকে তার ঈমান নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। এটার জন্য মন চাহে জিন্দেগি কি করা যাবে না, যাপন করা যাবে না। নাম্বার 2, ঈমানের জন্য বড় বিপদ হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়ে বের করে দিলেন, শয়তান ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে বের করে দিলেন, তবে জেনে রাখেন আমি আপনার বান্দার সরল পথের মধ্যে বসে থাকবো। আপনি বেশিরভাগ বান্দাকেই পাবেন অকৃতজ্ঞ, যারা আপনার শুকরিয়া আদায় করবে না। শুধু এতটুকুই না, আমি আপনার বান্দাকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম
خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমি আপনার বান্দাকে ডানে বামে সামনে পিছনে যেদিক থেকে পারি আপনার বান্দাকে পথ নষ্ট করে ছাড়ব। আপনার বান্দাকে আমি ধোঁকা দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দেব। এটার জন্য ঈমানের বড় বিপদের নাম হলো শয়তান। ঈমানের বিপদ কয়টি? কথা বলেন। দুইটি। নাম্বার 1 নিজের নফস, নিজের প্রবৃত্তি ঈমানকে ধ্বংস করে দেয়। নাম্বার 2 শয়তান একজন বান্দার ঈমানকে ধ্বংস করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেই থাকে। হাত্তাকে মালাকুল মউত যখন তার নিকটবর্তী হয়ে যাও শেষ সময় পর্যন্ত ঈমানে শয়তান এই অপেক্ষায় থাকে বান্দাকে নাফরমান বানানোর জন্য, বান্দাকে বেদিন বানানোর জন্য, বান্দাকে কাফের বানানোর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে কি করবে না? অনুসরণ করবে না। শয়তানের ধোঁকায় কোনোভাবেই পড়া যাবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ঈমান এটা খুব দামি একটা জিনিস। ঈমান এবং মুমিনের দৃষ্টান্ত যদি দেখাই তাহলে আপনাদের জন্য আরো বোঝা সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কোন একজন লোক অনেক টাকা পয়সা স্বর্ণ রূপা নিয়ে সে নৌকা দিয়ে ভ্রমণ করতেছে, নৌকা দিয়ে যাইতেছে। তো একজন মুসাফির নৌকার মধ্যে তার অনেক টাকা পয়সা ধন সম্পদ নিয়ে সে যাইতেছে। যাওয়ার সময় সে খুব চিন্তা করে, আল্লাহ না করো যদি কোনোভাবে আমার এইগুলো নষ্ট হয়ে যায়, নৌকা ডুবে যায়, কিংবা জলদস্যু আক্রমণ করে, কিংবা সমুদ্রের মধ্যে ঝড় উঠে, তাহলে আমার সব সম্পদ নষ্ট হয়ে যাবে। সমুদ্রের মুসাফির যেমন নৌকার মধ্যে জীবনটাকে কোন রকম নিয়ে, কলিজাটাকে হাতের মধ্যে নিয়ে ওই সমুদ্র পার হয়, একজন মুমিনের দৃষ্টান্ত হলো এমন যে জমিনের মধ্যে থাকবে, খুব আতঙ্কে থাকবে, খুব ভয়ের মধ্যে থাকবে, যাতে কোনোভাবে আমার ঈমানটা যাতে নষ্ট না হয়ে যায়। এটার জন্য একজন মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। এটার জন্য কি করা? ঈমান হেফাজতের চিন্তা করা, ঈমান যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় এই চিন্তা করা, ঈমান যাতে কোনোভাবে চুরি না হয়ে যায় এই চিন্তা করা। অনেকেই আছে বলেন আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমি তো ঈমানের হালতে মৃত্যুবরণ করব। মুহতারাম হাজিরিন, এটা কখনোই গ্যারান্টি দেওয়া যায় না যে আপনি নামাজ পড়তেছেন বা নিজেকে মুসলমান দাবি করতেছেন বিদায় আপনি ঈমানের হালতে মৃত্যুবরণ করবেন, শেষ সময় আপনার কালিমা নসিব হবে, এটা কোনোভাবেই গ্যারান্টি দেওয়া যায় না। ইমাম শামসুদ্দিন সাবির রাহিমাহুল্লাহ বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার, কিতাবের মধ্যে লেখেন তিনজন আবেদ ও জাহের ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রওনা দিল। পথিমধ্যে এক খ্রিস্টান এলাকার মধ্যে যাত্রা বিরতি দিল। তিনজনের মধ্য থেকে একজনের দৃষ্টি এক সুন্দরী নারীর দিকে গেল। যাওয়ার পর ওই আবেদ ও জাহের ব্যক্তি ওই খ্রিস্টান নারীর প্রেমে পড়ে গেল। সে তার দুই বন্ধুকে বলে, তোমরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে যাও, আমি এই গ্রামেই থাকবো। এক নারীর প্রেমে আসক্ত হয়েছি, তাকে আমি বিবাহ করব। তার দুই বন্ধু অনেক পিড়াপিড়ির পর সে আর রাজি না বাইতুল্লাহ জিয়ারতে যাবে। সে নারীর প্রেমে পড়ে গেল, সে এই গ্রামের মধ্যেই থাকবে। ইমাম শামসুদ্দিন সাবিরি কিতাবের মধ্যে লেখেন ওই দুই বন্ধু বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রওনা হয়ে গেল। তার এক বন্ধু খ্রিস্টান এলাকায় রয়ে গেল। থাকার পর পরবর্তী দিন ওই নারীর বাবার কাছে প্রস্তাব নিয়ে গেল। যাওয়ার পর বলে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। যখন এই কথা বলল, বলার পর ওই মেয়ের বাবা বলতেছে, তোমার কাছে বিবাহ দিতে পারি, তবে শর্ত হলো একটা। ওই যুবক যেহেতু কঠিন প্রেমের মধ্যে পড়ে গেল, সে বলতেছে, কি এমন শর্ত আপনার আমাকে বলে দিন, আমি অবশ্যই পূরণ করব আপনার শর্ত। ওই খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়ে বলেন, তোমার কাছে বেশি শর্ত না, শুধু একটা শর্ত দেই। কি শর্ত? যে আমার মেয়েকে বিবাহ করলে 1.5 মোহর দিতে হবে, অনেক বেশি। যুবক ডাক দিয়ে বলেন, কি এমন মোহর চান আপনাকে দিতে হবে, বলে দিন, আমি রাজি আছি। ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, বেশি কিছু চাই না, তোমার কাছে শুধু চাই তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, বিনিময়ে আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব।
কি দেনমোহর চাইলো? ঈমান দেনমোহর চাইলো, যে তুমি তোমার ঈমানটাকে আমার কাছে দিয়ে দাও, এই কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। ওই যুবক ডাক দিয়ে বলেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করে আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি। ওই যুবক ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ওই নারীকে বিবাহ করলো। বিবাহ করার পর কিছু বছর ওই জমিনে থাকতে থাকলো, ওই গ্রামেই বসবাস শুরু করে দিল। ওই যুবকের দুইটা কন্যা সন্তান দুনিয়াতে আসার পর ওই যুবক দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই যে তার দুই বন্ধু ছিল, বাইতুল্লাহ জিয়ারত করার পর বাড়িতে ফিরে গেল। যাওয়ার পর চিন্তা করলো, অনেক দিন হয়ে গেল বন্ধুর সাথে সাক্ষাৎ নাই, জানি না কোন অবস্থায় আছে। আগামীকাল বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য ওই খ্রিস্টান এলাকায় যাব। পরবর্তী দিন দুই বন্ধু তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য ওই খ্রিস্টান এলাকার মধ্যে গেল। যাওয়ার পর জিজ্ঞাসা করলো লোকদেরকে যে আপনাদের এলাকার মধ্যে এমন একজন যুবক বসবাস করত, কিছুদিন আগে এখানে এক মেয়েকে বিবাহ করেছে। এলাকাবাসী ডাক দিয়া বলেন, চিনতে পারলাম, ওই যুবক এক নারীকে বিবাহ করার পর এই গ্রামেই থাকতে ছিল, কিছুদিন আগে সে দুনিয়া থেকে চলে যায়। তার দুই বন্ধু ডাক দিয়া বলেন, তাহলে আপনারা আমাদেরকে কবরটা একটু দেখাইয়া দেন, বন্ধুর কবরটা জিয়ারত করে চলে যাব। ওই দুই বন্ধু কবর জিয়ারত করার জন্য গেল। যাওয়ার পর দেখে কবরের পাশে একজন মহিলা এবং দুইজন শিশু মেয়ে কান্নাকাটি করতেছে। ওই যুবকও তাদের সাথে কান্নাকাটি করে। কান্নাকাটি শেষ হওয়ার পর ওই মহিলা ডাক দিয়া বলেন, আপনারা কারা যে আমার স্বামীর কবরের পাশে এসে কান্নাকাটি করতেছেন? ওই দুই যুবক ডাক দিয়া বলেন, আমি আর সে আপনার বন্ধু ছিলাম। সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর ওই মেয়ে চিন্তা করলো, আমার স্বামী একজন আবেদ ও জাহেদ ব্যক্তি ছিল, যে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ঘর থেকে বের হয়েছিল, কিন্তু আমার প্রেমে পড়ার কারণে সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে নাই, ঈমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে নাই। তো ওই নারী ডাক দিয়ে বলতেছেন যে ভাই, আপনারা আমাকে কালিমা পড়াইয়া দেন। কি করে দেন? কালিমা পড়াইয়া দেন। এই ঘটনা শোনার পর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ পাকের হিকমত বুঝা বড় মুশকিল। যে ব্যক্তি আবেদ ছিল, যে ব্যক্তি জাহেদ ছিল, আল্লাহর প্রেমে দিওয়ানা ছিল, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ঘর থেকে বের হইল বটে, কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারলো না, হাত্তাকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারলো না। আর যে কিনা ছিল বেঈমান মুশরিক, সে ঈমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে নিজের উপর কখনো এই সার্টিফিকেট না দেওয়া, গ্যারান্টি না দেওয়া যে আমি ঈমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। যদি এরকম ধারণা করি তাহলে সেটা হবে আমাদের জন্য খুবই ভুল। এটার জন্য হর হালতে আল্লাহ পাকের কাছে বলা, রব্বুল আলামিন ঈমানের হালতে দুনিয়াতে রাখেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করায়েন। যে আমাকে কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমি ঈমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর এক ওলি ছিল যে তাকে কাফেররা বিদ্রুপ করে, ঠাট্টা করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো। একবার ওই আল্লাহর ওলিকে একজন লোক এসে বলতেছেন যে হুজুর, আপনার দাড়ি উত্তম না আমার বকরির দাড়ি উত্তম? তো ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন যে এই প্রশ্নের উত্তর এখন আমার কাছে নাই, কখন দিতে পারবেন? কিছুদিন পরে দিতে পারবো। যদি আমি ঈমানের হালতে মৃত্যুবরণ করি তাহলে আমার দাড়ি উত্তম হবে, আর যদি আমি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাই তাহলে তোমার বকরির দাড়ি উত্তম। কথা বুঝাইতে পারলাম? এটার জন্য হর হালতে আল্লাহ পাকের কাছে কোন দোয়া করা, যে আল্লাহ পাক যাতে আমাদেরকে কি করেন, ঈমানের হালতে মৃত্যু দান করেন। মুহতারাম হাজিরিন, ঈমান এত দামি একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা কি করছে? ঈমানদার হইছে, যারা ঈমান আনছে তারা কি হয়ে গেছে? সফলকাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফাআযিন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, যে ঈমানদার হওয়া ছাড়া, মুমিন হওয়া ছাড়া, কালিমার সার্টিফিকেট ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখন আমাদের অবস্থা কি আর সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আমরা মুহূর্তে মুহূর্তে নিজের ঈমানকে বিক্রি করতেছি, অথচ সাহাবায়ে কেরাম নিজের জীবনকে ত্যাগ করেছেন কিন্তু ঈমান বিক্রি করে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ঘটনাগুলো যখন আমরা কিতাবের মধ্যে পড়ি
তখন বুঝতে পারি যে তাদের কাছে ঈমানের দাম কত ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। কাফেররা তাকে গ্রেফতার করার পর এক ঘরের মধ্যে আটকে রাখলেন অনেক দিন পর্যন্ত। পরবর্তী একদিন ঘোষণা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে অমুক দিন হত্যা করা হবে। হত্যা করার দিন যখন ঘনিয়ে আসলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টানরা ওই তাদের যেখানে হত্যা করবে ওই দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে হত্যা করবে। ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা হাজার হাজার মানুষ পিছনে রং তামাশা দেখার জন্য যাবে, আল্লাহর নবীর সাহাবীকে হত্যা করা হবে, তারা খুব খুশি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল। যাওয়ার পর একটা মঞ্চ তৈরি করলো। তৈরি করার পর হযরত খুবাইব কিছুই বুঝতে পারে না, কিছুই জানে না। হযরত খুবাইবকে যখন ওই মঞ্চের কাছে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পর বলতেছে, খুবাইব আজকে তোমাকে হত্যা করা হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ইহুদিরা হযরত খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি নামাজটাকে শেষ করলেন। ইহুদিরা ডাক দিয়ে বলেন, খুবাইব আমি তোমাকে অনেক দিন বন্দী করে রেখেছিলাম, তুমি ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত নামাজে কাটাইয়া দিতা, কিন্তু আজকে কেমন তাড়াতাড়ি নামাজ শেষ করলাম? হযরত খুবাইব ডাক দিয়া বলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম নামাজের মধ্যে অনেক শান্তি পাইতেছিলাম, কিন্তু আমি নামাজকে তাড়াতাড়ি শেষ করলাম এই কারণে যাতে করে তোমরা বলতে না পারো যে মুসলমান ঈমানওয়ালা মুমিন মৃত্যুকে ভয় করে, এই কথা যাতে বলতে না পারো এটার জন্য আমি খুবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। মুহতারাম হাজরিন, নবীর সাহাবীরা এক একজন কতটুকু কুরবানি স্বীকার করেছেন, কতটুকু ত্যাগ স্বীকার করেছেন ইসলামের মধ্যে, অথবা ইসলামকে নিয়ে একজন বেঈমান, বেদীন, নাস্তিক, খ্রিস্টান, ইহুদি সামান্যতম কথা বলবে, নবীর সাহাবীরা এটা কখনোই বরদাস্ত করতে পারতেন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে মঞ্চ করেছিল মঞ্চের মধ্যে উঠাইলেন। উঠানোর পর হযরত খুবাইবকে একটা বড় তক্তার সাথে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর বাম হাতটাকে টান দিয়া বাম হাতের মধ্যে পেরাত মারতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবীর হাত দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। ইহুদিরা ডাক দিয়ে বলেন, খুবাইব তোমাকে আমরা এই মুহূর্তে মুক্তি দিতে পারি, তোমার জানটাকে ভিক্ষা দিতে পারি, যদি তুমি একবার ঈমানটাকে ছেড়ে দাও। হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, নিজের জীবন চলে যাইতে পারে কিন্তু ঈমান বিক্রি করব না। কাফেররা বলেন, ঠিক আছে, তোমার এত রাগ, এত গুসা, তুমি এত মজা পাইছো মুহাম্মদের ধর্মের মধ্যে, ঠিক আছে, তোমাকে আজকেই আমরা হত্যা করব। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তক্তার সাথে লাগাইয়া একের পর এক পেরাক মারতেছে। ওই ইহুদি মহিলারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কাঁটা দিয়ে আমরা যেভাবে মুরব্বা বানাই ঠিক সেইভাবে হযরত খুবাইবের সারাটা শরীরকে জজরা করে ফেললো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে তক্তার সাথে পেরাক মারার পর সারা গা যখন মুরব্বার মতো একবারে ছিদ্র করে ফেললো, করার পর হযরত খুবাইবকে ডাক দিয়ে বলেন, খুবাইব শেষ সময় তোমাকে একটা ফুরসত দিতে চাই, একটা সুযোগ দিতে চাই, যদি তুমি আমাদের শর্ত মানো তাহলে এই মুহূর্তে তোমাকে মুক্তি দিয়ে দেব। হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, কি করতে হবে বলো? ইহুদিরা ডাক দিয়ে বলে, তোমাকে বেশি কিছু করতে হবে না, হযরত মুহাম্মদকে নিয়ে একটা গালি দিবা, শুধু মুহাম্মদকে একটা গালি দেওয়ার বদৌলতে আমরা তোমাকে তোমার জানটাকে ভিক্ষা দিয়ে দিব। হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, যে নবীর কাছ থেকে ঈমানের মতো বড় নিয়ামত পাইলাম, যে নবী জান্নাতের রাস্তা দেখাইলো, যে নবী আমার জন্য কান্না করে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, যে নবী আমাকে সরল পথ দেখাইছে, ওই নবীকে গালি দিয়া জীবন বাঁচাইয়া রাখতে চাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেরের দলেরা ওইখানেই হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, কিন্তু ঈমান বিক্রি করে নাই।
মুহতারাম হাজরিন, এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য হলো একজন মুমিনের কাছে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। যদি কোনো বান্দা ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত যাইতে পারে, কবর পর্যন্ত যাইতে পারে, মদিনার নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে। এটার জন্য আমাদের সব সময় এই চিন্তা চেতনা মাথার মধ্যে থাকা যে আমি একজন মুসলমান, আমাকে কবর পর্যন্ত ঈমান নিয়ে যেতে হবে। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমার সময় শেষ হয়ে গেছে। তো যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ সকলকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।